সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি। রাজশাহী, চাঁপাই ও নাটোর থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। প্রতিমা বিসর্জনের আগে সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরে নিহত হয়েছেন 9 জন। সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে পাগলাবাজার এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজি চালক সজল ঘোষ এবং মা কেশবা প্রিয়ার। গুরুতর অবস্থায় মেয়ে প্রথমাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকাল 7টার দিকে বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হন। আহত হয়েছেন মা ও মেয়ে। নিহতরা হলেন গাইবান্ধার বিপুল চন্দ্র দাস, তার ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং অটোরিকশা চালক শুকুর আলী। আহত বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রূপামণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি বগুড়ায় নার্চি গ্রামে যাচ্ছিলেন বিপুল। অন্যদিকে ভোরে রংপুরে পিকআপ এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন পিকআপের হেলপার আরিফ, পীরগাছার মোতালেব হোসেনের 1 বছর বয়সী ছেলে স্বাধীন এবং স্ত্রী শাহিনা বেগম। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকায় চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী পান 400 টাকা। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষ বৈঠক করেন। সিদ্ধান্ত হয়, রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে একজন চালক 1750, সুপারভাইজার 750 এবং সহকারী 700 টাকা পাবেন। আজ থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, তবে তার আগেই গতরাতে বেশি বেতন দেবেন না জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়। অবশ্য একতা ট্রান্সপোর্ট সহ লোকাল বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক চলাচল করছে। বন্ধ রয়েছে ঢাকাগামী কোচ, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, শ্যামলী ও গ্রামীণ ট্রাভেলসের বাস চলাচল। জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের আগে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিজয়া শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানানো হয়। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে শুধু পূজার 5 দিন নয়, 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর। পূজায় নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিমা বিসর্জনের সময় সব যেন সুন্দরভাবে ঘটে সেই ব্যবস্থা করা হয়েছে। তবে অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন ভীতি সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন আয়োজকরা।
এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সহ জনসাধারণের চলাচলের কথা মাথায় রেখে দুর্গাপূজায় মেট্রো রেল রাত 11টা পর্যন্ত চালু রাখারও প্রস্তাব দেওয়া হয়। যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের বিচার, আমাদের দেখার বিষয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে চলছে প্রতিমা প্রতিষ্ঠার শেষ মুহূর্তের কাজ। তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে, চলছে মণ্ডপ সজ্জার কাজও। দেবী দুর্গার সঙ্গে সেজে উঠছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শরতের আবহে ক্ষণে ক্ষণে বৃষ্টির মধ্যে পূজা মণ্ডপগুলোতে জাঁকজমকভাবে চলছে পুজোর প্রস্তুতি। শিল্পীর রং তুলির আঁচড়ে প্রতিমার সাজসজ্জাও প্রায় শেষের দিকে। ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। প্রতিমার সৌন্দর্যে তারা বুলিয়ে চলেছেন তুলির শেষ আঁচড়। মানিকগঞ্জে গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে 46টি। জেলার 553টি মণ্ডপে প্রতিমায় রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন অপেক্ষা প্রতিমাগুলোকে মণ্ডপে তোলার, আর তাই রাত দিন এক করছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করে আমরা এখন রঙের কাজ ধরছি, কাজ করছি, খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুসুরা গ্রামের ঘোষপাড়া পূজা মণ্ডপে এবছর প্রতিমা তৈরিতে আনা হয়েছে ভিন্নতার ছোঁয়া। বিভিন্ন রঙের ধানে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা প্রতিমার অবয়ব। মন্দিরগুলোতে চলছে তরুণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও। জেলার 6টি উপজেলায় 102টি মন্দিরে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। আমরা এবার মাকে ধান দিয়ে সাজাচ্ছি। আপনারা আসবেন, আশা করি সবাই ভালো লাগবে। লক্ষ্মীপুরের 5 উপজেলার 78টি পূজা মণ্ডপে দ্রুতগতিতে চলছে দুর্গা উৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে স্বেচ্ছাসেবকদের। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের প্রলেপ। মা আসবে এই আনন্দে আমরা সকালে মন্দির প্রাঙ্গণে আসি। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, সুন্দরভাবে চলতেছে। পাহাড়ি জেলা রাঙামাটিতে এবার 45টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপের সাজসজ্জায় শেষ মুহূর্তের ব্যস্ত পূজা কমিটির সদস্যরা। আমরা সবসময় ব্যতিক্রমী একটা পূজা আয়োজন করে থাকি। আমাদের পূজার যাবতীয় কার্যক্রম শেষ। দেবী দুর্গার আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ, এই প্রত্যাশা আয়োজকদের। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশ খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে আরো যা থাকছে। যশোরে তীব্র সার সংকট, চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। পারিবারিক বিরোধে লক্ষ্মীপুরের চাচিকে গলা কেটে হত্যা করেছে ভাতিজা। ঘাতককে আটক করেছেন পুলিশ। শুক্রবার ভোরে লক্ষ্মীপুরের লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে গলা কেটে হত্যা করে ভাতিজা ইমন হোসেন। ফজরের নামাজে অজু করতে ঘর থেকে বের হলে ইমনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বটি দিয়ে রাশিদা বেগমকে এলোপাথারি কোপাতে শুরু করে ইমন। এতে রাশিদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘরে লুকিয়ে থাকে ইমন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে। দীর্ঘদিন রাশিদা বেগম ও ইমনের স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিল। মেহেরপুরে ভৈরব নদে নিখোঁজের 16 ঘণ্টা পর স্কুল ছাত্র মোহাইমিনুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সকাল 6টার দিকে ভৈরব নদের কুতুবপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে মোহাইমিনুল তার 3 বন্ধু মিলে ভৈরব নদে গোসল করতে যায়। 3 বন্ধু গোসল করতে নামলেও নদীর পাড়ে বসেছিল মোহাইমিনুল। হঠাৎ পা ফসকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তারপর স্থানীয়দের পাশাপাশি মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারে খোঁজ চালায়। রাত 9টার দিকে খুলনা থেকে একটি যুবলীগ দলও এসে যোগ দেয় তাদের সাথে। সদর থানার ওসি মেজবাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাইমিনুল সদর উপজেলার সীমান্তবর্তী শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। দেশের খবরে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সারের তীব্র সংকট যশোরে, বিশেষ করে টিএসপি, ডিএপি ও এমওপি সারের সরবরাহ ঘাটতি থাকায় দিশেহারা কৃষকরা। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সময়মতো সার আমদানি না করায় এই সংকট। 1 বিঘা জমির আমন ধান চাষে যে পরিমাণ সার প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারছেন না কৃষকরা। ফলে লালচে হয়ে যাচ্ছে ক্ষেতের ধান ও সবজি। সময়মতো সার না পেলে উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তাদের। সার সংকটের কারণ অনেকটাই চিহ্নিত করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা। বলছেন, সময়মতো টেন্ডার না আহ্বান করায় আমদানি করা যায়নি, ফলে এই সংকট। দেশের খবর শেষ করার আগে নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি। রাজশাহী, চাপাই ও নাটোর থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। প্রতিমা বিসর্জনের আগে সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। যশোরে তীব্র সার সংকট, চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।